গুড মর্নিং সবাইকে। আজকে আমরা এসে গেছি ৫১ সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ, যেটা হচ্ছে কঙ্কালীতলা, বীরভূমে অবস্থিত। এই সতীপীঠটা বলা হয় যে সবার শেষ সতীপীঠ, ৫১টি সতীপীঠের মধ্যে সব থেকে শেষ সতীপীঠ। ঠিক আছে। তো এখানে মূলত কোনো বিগ্রহের ছবি বা কোনো বিগ্রহ পুজো করা হয় না। এখানে নিচে একটি ঘটে পুজো করা হয় এবং সামনে থাকে কালী মাতার মূর্তি। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যে ওইদিকে রয়েছে এখানে মন্দির, মূল মন্দির, এবং মূল মন্দিরের চারিধারে কোথায় কোথায় মায়ের কোন কোন শরীরের অঙ্গ পড়েছে সেইটাও কিন্তু খুব সুন্দরভাবে ড্রয়িং করা হয়েছে। সত্যি সত্যি খুব অনবদ্য, সত্যি। মানে মূল মন্দিরের এই কাজটা খুবই সুন্দর। এটি মন্দিরের মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারের সামনেই দেখছেন অনেকগুলো দোকান আছে। তো এই দোকান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ডালি কিনে নিতে পারেন। পুজো দেওয়ার পরই চলে আসুন পাশে, এই মন্দিরের পাশে যে কুণ্ডটি রয়েছে, মায়ের কুণ্ড, সেই কুণ্ডতে। এই কুণ্ডেই নাকি মা স্নান করেন এবং এটাকে মায়ের কুণ্ড নামেই পরিচিত। মন্দিরের পাশে এটি অবস্থিত রয়েছে। এর জল নাকি কখনোই শোকায় না। মন্দিরের ঠিক বিপরীতে অনেক সাঁওতাল মহিলারা একসাথে এখানে দেখছি ডান্স করছে। তাদের সাংস্কৃতিক যে নাচ, সেটা তারা আমাদের সামনে প্রদর্শন করছেন এবং সত্যি খুব ভালো। এত সুন্দর তাদের এই যে ঢোল, যে বাজনাগুলো যে বাজাচ্ছে, সেগুলো সত্যি খুব অনবদ্য, খুব অসাধারণ। এবং তাদের সাথে নাচতে তো দারুণ মজা লাগে, দেখতেও খুব ভালো লাগছিল। ইচ্ছা করছিল সত্যি আমি গিয়েও নাচি। যেমন বলা তেমন কাজ। আমার সত্যি খুব ইচ্ছা করছিল ডান্স করতে, তো আমি থাকতে পারিনি। আমি সরাসরি চলে গেলাম তাদের সাথে নাচ করতে। তাদের পায়ে পা মিলিয়ে আমি নাচ করছিলাম এবং আমার সত্যি খুব ভালো লাগছিল। এত সুন্দর আওয়াজ গানের, এত সুন্দর তাল, মানে সত্যি অনবদ্য, মানে বলার ভাষা নেই। প্রতিটি শক্তিপীঠেই থাকেন একজন করে ভৈরব, তার মন্দির থাকে। এখানেও রয়েছে তেমন একটি সুন্দর মন্দির, যেটি কাঞ্চীশ্বর মন্দির নামে পরিচিত। এখানে বাবা শিব কাঞ্চীশ্বর হিসাবে পূজিত হন। ভৈরবের মন্দিরের পাশেই একটু এগিয়েই রয়েছে বজরংবলীর মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর এবং আমরা যেহেতু মঙ্গলবার গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে আরতি হচ্ছে, ভোগ দেওয়া হচ্ছে বজরংবলীকে। তো আমরা সেখানে বজরংবলী দর্শন করে ওনার প্রসাদও নিয়েছিলাম। এবার আমরা চলে এসেছি কঙ্কালীতলা মহাশ্মশানে। নীল কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই কঙ্কালীতলার মহাশ্মশান। এখানে চুল্লিতে দাহ করা হয়। পাশ দিয়ে এগিয়ে গেলেই রয়েছে কোপাই নদী এবং কোপাই নদীর পাশে একটি ছোট্ট ছাউনি রয়েছে। এই ছাউনিতেই কাঠের দাহ কাজ সম্পন্ন করা হয়। কোপাই নদীর যে ঘাট রয়েছে, তো সেই ঘাটের পাশেই আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক মানুষ তাদের মৃত পূর্বপুরুষদের জন্য একটি সমাধিক্ষেত্র তৈরি করেছেন এবং তাদের স্মৃতি রক্ষার জন্য। এরকম পাশে পাশে অনেকগুলো এরকম স্মৃতি সৌধ আপনারা দেখতে পাবেন। এরপরেই আমরা চলে গেলাম আমাদের বাড়ির পথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর সত্যি একবার যান, ঘুরে আসুন কঙ্কালীতলায়। সত্যি খুব 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 ভালো একটি জায়গা। যারা মাতৃশক্তির মানে মাতৃশক্তিকে বিশ্বাস করেন, তাদের জন্য এই জায়গাটা একটা অদ্ভুত শান্তির জায়গা।